হাসপাতাল তো এখন কসাইখানা, কথা বল না কেন? হ্যাঁ, বাংলাদেশে কোনো নারী যদি অসুস্থ হয়, কারোর পেটে যদি বাচ্চা আসে, আর সে যদি কোনোভাবে কোনো ক্লিনিকে যদি একবার দেখাতে যায়, ডাক্তাররা সাথে সাথে কেসি ধার দিতে থাকে, কাটতে একেবারে বলবে খবরদার এ রোগীর সর্ব অবস্থায় খবরদার জন্য হাঁটে না, খবরদার জন্য পটে না, খবরদার জন্য কাম করে না, খবরদার জন্য এটা খাই না, সকালবেলা খাবে টুস, রাত্রিবেলা খাবে পুস, এই হিসাব টিসাব দিয়ে দেয়। জোরে বলেন ঠিক না? ইটা যে বাটপার, ইটা আপনারা বোঝেন না, এগুলো হলো ম্যাক্সিমামই টাকা কামানোর ধান্দা। আর একবার বলেন ঠিক কিনা? উড়ে বাটপার, ঠিক না বেঠি? আপনারা যদি কেউ ডাক্তার থাকেন বেজার হবেন, কিন্তু রুগী একটা পাইলে যে কি অবস্থা হয় তা আমার পরিবারের 2-4 জন নিয়ে মতো হাসপাতালে ঘোরার কারণে আমি বুঝতে পারছি। মাগুরাটিভি.প্রেস, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায়। সূরাতুল বাইয়িনা 30 পারা থেকে প্রথমের 6টি আয়াত, বাকি কথা হক আদায় করে আল্লাহ পাক যেন তাফসীর আকারে আমাদেরকে জানা, পড়া, বোঝা, আমল করার তৌফিক দান করেন। আমিন বলুন। আমিন। কোনো ভূমিকা দরকার নাই, ইরশাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি দাতা, পরম দয়ালু এবং করুণাময়। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين। ওরা মানছে না, ওরা মানবে না যারা কাফের। ওরা কারা? এখন কাফেরদের ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ। মিন আহলিল কিতাব, ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, দুই গ্রুপ। আল মুশরিকিন, এবং যারা মুশরিক। ওয়াল মুনফাক্কিন, মুসলমানের বাচ্চা হওয়ার পরও যারা মুনাফিক। তাহলে গ্রুপ হইল কয়টা? জোরসে বলে, আরো জোরে। আল্লাহর ঘোষণা হলো, যত ওয়াজ হোক, যত তাফসীর হোক, যত কোরআন তেলাওয়াত হোক, নবী আইসে বলুক না কেন, তারপরও এই 4 গ্রুপ কোরআন মানবে না, ইসলাম মানবে না। কার ঘোষণা? আল্লাহ জানি বুঝে বলতেছে না, না জানি বলতেছে? এই কথাটা আপনাদের মাথায় থাকা লাগবে যে এত ওয়াজ হচ্ছে, কিন্তু এই 4 গ্রুপ কেন মুসলমান হচ্ছে? হবে না। কে বলেছে? তাতে ইসলামের কিছু যায় আসে না, ঠিক না? তাতে ইসলামের কিছু যায় আসে না, আল্লাহর কিছু যায়, নবীরও কিছু যায় আসে না। ইসলাম মানলে আল্লাহর লাভ না আমাদের লাভ? আপনি যদি মনে করেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে হয় আল্লাহর খুব উপকার করে দিয়েছি, না, আমার আল্লাহর কোনো উপকার আপনার লাগে না। আল্লাহুস সামাদ, কারোর মুখাপেক্ষী আমার আল্লাহ না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনা, সুস্পষ্ট জীবন চলার পথ এবং পাথেহ বিধান সামনে থাকার পরেও ওরা মানবে না। শুধু তাই না, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহহারা, মহা পবিত্র আল্লাহর কিতাবের দলিল নবী নিজ জবানে যদি তাদের কাছে এসে শোনায়, কিয়ামত পর্যন্ত এই 4 গ্রুপ নবীর কথাও মানবে না। মানে নবী যদি এখন কবরেতে উঠিয়াছি বলে, কোরআন হাতে নিয়ে সশরীরে, তাও ওরা মানবে না। কে বলতেছে? জোরসে বলে। আমি সরল অর্থটা করে নেই, কারণ তাফসীর তো। ফিহা কুতুবুন কাইয়্যিমা, এই কিতাব যেটা নবী পড়ে পড়ে শোনাবে আর বুঝাবে, সেটা প্রতিষ্ঠিত। গোটা সৃষ্টি জগতে কারোর কোনো কথা, কোনো বিধান প্রতিষ্ঠিত নয়, ঠিক না? ঠিক।
আপা যে কথা বুলি বুলি চলে গেছে, ভাবি এসে সেটা উল্টায় দিচ্ছে। ভাবি যা বলতেছে আসি এসে উল্টা দেবে। কথা না কথা কোনটা কি প্রতিষ্ঠিত? একজন যখন আসে ফু দেয় আর একটা উড়ি যায়, ঠিক না বে ঠিক? একজন নাম লেখে আর একজন আসি মোছে, আবার আর একজন আসি লেখে আর একজন আসি মোছে, কোনটাই সঠিক না। কিন্তু কোরআনের প্রতিটি কথা কাইয়্যিমা, সুপ্রতিষ্ঠিত, এটাকে মোছার পরিবর্তনের ক্ষমতা কারণ এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয়। পৃথিবীর বিজ্ঞানীরা যত প্রযুক্তির মালিক হোক, আল্লাহর সামনে কোন প্রযুক্তি চলে। নবী যা বলে এটা প্রতিষ্ঠিত কথা। দিস ইজ দ্য কনস্ট্যান্ট, এটাই শিরোধার্য, এর বিকল্প কিছু নাই। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য মোড়ে তোরে যে যাই করুক, চেয়ারম্যানি, মেম্বারি, এমপি, তারপরে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, যে যাই হোক না কেন, ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মান, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, যে যাকেই মানুক না কেন, ঘুরি ফিরি শেষেই এসে আবার বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ ঘুরি, কিন্তু আবার জায়গায় আসে, কারণ উপায়। কেউ বলে আমি বামপন্থী, কেউ বলে আমি রাশিয়াপন্থী, কেউ বলে আমি আমেরিকাপন্থী, কেউ বলে আমি ভারতপন্থী, কিন্তু কারোর নাম কয় না শেষ পর্যন্ত কয় ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি। আল্লাহর পথে আসে, নবীর তরিকায় আসে, কিন্তু 60 হওয়ার পরে, তার আগে আসে না। যতক্ষণ ঘাড়ে ঘাড় ব্যাখ্যা করার ক্ষমতা আছে ততক্ষণ আসবে না। জোরে বলেন ঠিক কি না? আর আসে তো লাভ হবে না। ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহ বল মাল রেখে যা, আমিও আল্লাহ রেডি আছি। কারণ এ কোন কোম্পানির মাল আমার জানা আছে, কি আল্লাহর না নবীর, নাকি কাফেরের, না আমেরিকার, না রাশিয়ার, না ভারতের। কিছুক্ষণ পরে শুরু হবে গুইতুলিল্লাহ, কোন ছাড় হবে না। কথা বলবেন আল্লাহ কি ছাড় দেয়? আল্লাহ ছাড় দেয় কিন্তু ক্ষমা দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দাকে একটু ছাড় দেয় কিন্তু মাফ করে দেয় না, ধরে, ফাইনালি ধরে। জোরে করে আল্লাহু আকবার। তরজমাটা করে নেই। ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ। এই পৃথিবীর কাফেরেরা, মুনাফিকেরা, মুশরিকেরা, মুমিনেরা, মুসলমানেরা কেন পার্থক্য সৃষ্টি করতেছো? তোমাদের কাছে তো এসে গেছে মহা সত্যের সুস্পষ্ট বিধান। জোরে বল সুবহানাল্লাহ। এখন মত পার্থক্য করার কোনো সুযোগ নাই তো, কারণ যেটা প্রতিষ্ঠিত সত্য সেইটার বিকল্প তোমরা উল্টাপাল্টা কথা যদি কও, কোনো লাভ হবে না, আবার ঘুরি সেই জায়গায় আসা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মত পার্থক্য করে কোনো লাভ নাই, তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই, সাফাবাজি করে কোনো লাভ নাই, ধাপ্পাবাজি করে কোনো লাভ নাই। আরেকবার বলেন ঠিক কিনা? কেন লাভ নাই আমি বলবো আপনাদেরকে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এর ভিতর দিয়া পৃথিবীর মধ্যে একটা গ্রুপ এমন আল্লাহর বান্দা থাকবে যারা এক আল্লাহর হুকুমকে মানবে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, অন্য কাউকে পরোয়া করবে না, তারা দ্বীনের উপরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকগুলোই যখন সমাজে প্রতিষ্ঠা পাবে, পরিবারে প্রতিষ্ঠা পাবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা পাবে, এই লোকগুলো কি করবে? হুনাফা ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত। তারা একনিষ্ঠভাবে সালাতকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। জোরে করে আল্লাহু আকবার। ওয়া আতুজ যাকাত, এবং ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাত ব্যবস্থা কায়েম করবে। জোরে করে সুবহানাল্লাহ। যালিকা দীনুল কাইয়্যিমা। এইভাবে তারা আল্লাহর দ্বীনকে সমাজে, ব্যক্তি, পরিবারে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করবে, কল্যাণ প্রতিষ্ঠা করবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান করছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। এই পৃথিবীর ভিতরে যারা কাফের, ওই যে আগে বলে আসলাম 4 গ্রুপ, মুনাফিক, মুশরিক, ইহুদি, নাসারা। এই কাফেরের গোষ্ঠী ভালো করে শোনো।
মুনাফিকরাও কাফের, মুসলমানের বাচ্চা হইলেও মুনাফিকরাও কি, এবং এদের জন্য সবচাইতে জাহান্নামের নিচে জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের উপরে জায়গা হবে না, নিচে জায়গা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বিশেষ করে আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে যারা কাফের, ফি নারি জাহান্নাম খালিদিনা, চিরস্থায়ীভাবে আল্লাহর দাউ করা জাহান্নামে তারা জ্বলতে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা কতই না, সেই লোকগুলো, ওই লোকগুলো কতই না খারাপ এবং নিকৃষ্ট আমলকারী। আল্লাহ পাক নিজেই তাদেরকে ধিক্কার দিচ্ছে। আর একবার বলেন নাউযুবিল্লাহ। ৬টি আয়াতের সংক্ষিপ্ত তরজমা আমি করলাম। আসুন আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে, আমরা এই দুনিয়াটা কার? আরো জোরে বলেন। তাফসীর শুরু হলো, দুনিয়াটা কার? আমরা কার? জীবন দিছে কিনা? দুনিয়া সাজাইছে কিনা? আমাদেরকে দুনিয়ায় বাঁচার সমস্ত আয়োজন করেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালানযুরিল ইনসানু মিম্মা খুলিক, ও আমার বান্দা লক্ষ্য করো। ৩০ পারার সূরা তারিকের ভিতরে রব্বুল আলামিন বর্ণনা করেন, ও আমার বান্দা তুমি লক্ষ্য করো, আমি তোমাকে কেমন ভাবে সৃষ্টি করেছি। এদিকে তাকালেই তুমি আমার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবে। খুলিকা মিম্মা ইনদা ফিতরি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মা বাবার ভালোবাসার আপন মিলনে উত্তপ্ত অবস্থায় সবেগে নির্গত মায়ের বক্ষ থেকে, বাপের পৃষ্ঠ থেকে দুফোঁটা নাপাক পানি মায়ের গর্ভে আমি যুক্ত করলাম। সেই পানি দিয়ে আমি তোমারে তৈরি করলাম। জোরে জোরে বলেন ঘোষণাটা কার? দুনিয়াবাসী, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একটুখানি মনে করে দেখো, স্মরণ করে দেখো, তুমি এই পৃথিবীতে কোনো উল্লেখ করার মতো, কোনো পরিগণিত করার মতো, উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিলে না। সেখান থেকে মায়ের পেটের ভিতরে আমি তোমারে বানাইলাম রে বান্দা, তোমার জন্য পৃথিবী সাজাইলাম। ইন্না খালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়াটা সাজাবার পরে তোমাকে যা যা দেওয়া দরকার দিলাম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরি মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও দুনিয়াবাসী, তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য বানিয়ে দিলাম, স্ত্রীর গর্ভে তোমার সন্তান বানিয়ে দিলাম, তোমাকে জায়গা দিলাম, জমি দিলাম, ফসলের মাঠ দিলাম, সোনা দিলাম, রূপা দিলাম, ধন দৌলত দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, সুন্দরী নারী দিলাম। এগুলো পাওয়ার পরে তুমি আমারে ভুলে গেলে, আমার কোরআনকে ভুলে গেলে। অথচ আমি আল্লাহ, আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, এর চাইতেও মহা দামি দামি নিয়ামত তোমার জন্য জান্নাতে সাজিয়ে রেখেছি। জান্নাতের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার, গাঁথুনি হবে মিশক আম্বারের মশলা দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? একজন ছোট্ট কোরআন আমলকারী বান্দা আল্লাহর জান্নাতের এতটুকু অংশের অংশীদার হবে, যার পরিমাণ 10 পৃথিবীর সমান। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দুনিয়া আমরা ঘুরবো কেমন করে? কেন? আল্লাহ সুলাইমান নবীকে যে হাওয়াই জাহাজ দিয়েছিলেন, এই পৃথিবী 6 ঘন্টায় উনি একবার ঘুরে এসে ফিলিস্তিন পাহাড়ে নামতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম কোটি কোটি যানবাহন, কোটি কোটি জান্নাতীদের জন্য রেডি করা আছে। হুর গেলেমানদের সাথে করে নিয়ে গোটা 10 দুনিয়ার সমান এক একটা জান্নাতে বান্দারা ঘুরবে আর আনন্দ করবে আর খাবে, যা চাবে তাই পাবে। যা নজরে পৃথিবীর কোনো মানুষ দেখেনি এমন নিয়ামত তারা ভোগ করবে।
ক্ষুধা লাগবে, খাবে, ঢেকর উঠবে, এটা হাওয়ায় মিলিয়ে যাবে। পেশাবও নাই, পায়খানাও নাই। জোরে করেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমার, তোমাদেরকে আমার বিধান মানা লাগবে কেন? বাংলার জমিনে কোরআন মানা লাগবে কেন? ব্যক্তি জীবনে কোরআন লাগবে কেন? পারিবারিক জীবনে কোরআন লাগবে কেন? সামাজিক জীবনে কোরআন লাগবে কেন? রাষ্ট্রীয় জীবনে কোরআন লাগবে কেন? রান্নাঘরে কোরআন লাগবে কেন? সংসদে কোরআন লাগবে কেন? কি জন্য লাগবে? এর কারণ আছে তো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন লাগবে কোরআন? আমরা কোরআনকে বাদ দিচ্ছি। কোরআন কেন লাগবে তার প্রমাণ হলো, আমরা গান গাইতেছি, সফলতার গান। আমরা সফল হয়েছি, আমরা উন্নত হয়েছি, আমরা খুবই উচ্চ পর্যায়ে চলে গেছি। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এমন একটা দিন কি আছে পত্রিকা খুললে পারে জাতীয় দৈনিকগুলোতে অন্তত 5টা ধর্ষণের কেস পাওয়া যাবে না? বাংলাদেশের এই জমিনে একটা রাত্রি ধর্ষণ ছাড়া অতিবাহিত হয়েছে বিগত 50 বছরে। পত্রিকাতে এমন কোনো খবর নাই। তার মানে ধর্ষণ বাংলাদেশে বন্ধ হয়? বেড়েছে কিন্তু কমে নাই। আগে হয়তো নরমাল কায়দায়, এখন হচ্ছে ডিজিটাল কায়দায়। কথা কন না কেন? ছবি তুলে গোপন ভিডিও করে সেই ভিডিও ছাড়িয়ে দেবে, সেই কথা বলে ধর্ষণের পর ধর্ষণ করতেছে পরনারীকে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এটা হলো ডিজিটাল কায়দা, আগে ছিল ম্যানুয়াল কায়দা। আগে পরকীয়া প্রেম করতো, এখন প্রেম লাগে না। এখন মোবাইলের ক্যামেরা দিয়ে কোনো পরনারীকে ফাঁদে ফেলালেই ব্যাস তার ইজ্জত লুটা যায়, তার কাপড় চোপড় খুলে নেওয়া যায়, কোনো ব্যাপার না। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। ইসলাম লাগবে কেন বাংলাদেশের জমিনে? তাই উদাহরণ দিচ্ছি। পুলিশ বেড়েছে, বিডিআর বেড়েছে, র্যাব বেড়েছে, কোবরা বেড়েছে, শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে, টাকা পয়সা বেড়েছে, চাকরি বাকরি বেড়েছে, ফসল বেড়েছে, কিন্তু নারীর ইজ্জতের দাম কমেছে, মায়ের ইজ্জতের দাম কমেছে, বোনের ইজ্জতের দাম কমেছে। তাই আল্লাহ ঘোষিত মায়ের ইজ্জতকে রক্ষা করতে হলে জাতীয় সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। বিকল্প নাই। কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহর লেখা। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সবার দিলে জালো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। নারায়ে তাকবীর। খারাপ লাগছে? খোলাফায়ে রাশিদিন, দ্বিতীয় খলিফা হযরতে ওমরের দরবারি রোমের বাদশা হিরোক্লিয়াস গোয়েন্দা বাহিনী পাঠিয়েছে, যাও একটু দেখে এসো মদিনার বাদশা অর্ধ দুনিয়ার খলিফা ওমরের দেশে কি আছে আর কি নাই তালিকা দাও। ওমরের দেশে কি আছে আর কি নাই এটার একটা তালিকা রেডি করে নিয়ে আসো। সমস্ত গোয়েন্দারা খোঁজ খবর নিয়ে তালিকা তৈরি করলো। বলল, হুজুর, ওমরের দেশে মুসলিম দুনিয়ায় নাই এমন কিছু নাই, কিন্তু কয়েকটা জিনিস নাই। তার মধ্যে একটা জিনিস হলো হাসপাতাল নাই, আর একটা জিনিস হলো জেলখানা নাই, আর একটা হলো মেয়েদের মুখ দেখার উপায় নাই। কথা বল না কে? আর একটা জিনিস হলো চুরি করার সুযোগ নাই, আর একটা জিনিস হলো ঘুষ খাওয়ার কোনো সুযোগ নাই, আর একটা জিনিস হলো ধর্ষণের কোনো উপায় নাই। সারা দেশে একটাও বেশ্যাখানা নাই।
তাও সুবহানাল্লাহ বলবেন না। বলে আপনারা কি কোনো প্রশ্ন করেন নাই? বলে অবশ্যই প্রশ্ন করেছি, ওমরকে জিজ্ঞেস করেছি আপনার দেশে কেন জেলখানা নাই? বলে জেলখানা দিয়ে কি করব? আল্লাহর বান্দারা যদি কোনো গুনাহ করে মসজিদের জুমার নামাজের পর ইমাম সাহেবের সামনে পেশ হয়, ইমাম সাহেব আল্লাহর কোরআন দেখে সমস্ত মানুষের সামনে যদি গুরুতর অপরাধ হয় সাথে সাথে কোরআনের বিধান দিয়া সেটার ফয়সালা দিয়া দেয়। যদি চোর ধরা পড়ে হাত কেটে দেয়, যদি নিঃস্ব ধরা পড়ে সঙ্গে সার করে দেয়। জেলখানা দিয়ে কি হবে? কারণ চোরকে ছেড়ে দিয়ে জেলখানায় দিলে ও তো ডাকাত হয়ে ঘরে আসবে, আর ডাকাতকে ছেড়ে দিয়ে যদি জেলখানায় দেন ও ডাকাত পরবর্তীতে লিডার হয়ে আসবে। আগে মানুষের বাড়ি চুরি করত, এরপরে রাস্তায় ডাকাতি করবে, রাস্তাটা ছেড়ে দিয়ে এবার রাষ্ট্রের ব্যাংকের 60 টাকা মাইনে নিয়ে যাবে, তাও ডাকাতি পারবেন না। কতক্ষণ না খারাপ লাগতেছে? আরো জোরে বলেন খারাপ লাগছে? প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে এই পৃথিবীতে কোরআন লাগবে কেন? কোরআন সব জায়গায় লাগবে এজন্য, এই কোরআন হলো নূর, হুদা, বুশরা, শিফা, রাহমা লিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন যারা বিশ্বাস করবেন এটাই তাদের জন্য পথ চলার আলো। এই কোরআনই হলো তাদের জন্য রহমত, এই কোরআনই হলো তাদের জন্য জান্নাতের পাথেহ। এই কোরআন হলো সব রোগের ঔষধ, এই কোরআন হলো সব সমস্যার সমাধান। যারা ঈমানদার এরা বুঝবে, আর যারা ঈমানদার নয় তাদের এই কোরআন কোনো কাজে লাগবে না। একটা সাদা কাগজের দাম, খবরের কাগজের যা দাম আছে, খবরের কাগজের দাম, পুরনো খবরের কাগজও মানুষ হাতে নিয়ে পড়ে দেখে গতকালকে খবর কি হয়েছিল। যাদের কাছে দাম নাই তারা আল্লাহর কোরআন কোনোদিন খুলে পড়ে দেখে না, ওরাই আমার ইসলামের বিরোধিতা করে। আর একবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই দুনিয়ার ভিতরে আবার এক শ্রেণীর মানুষের কথা আমার আল্লাহ বলেছে, ওদের যদি জীবন চলে যায়, ওদের যদি জেল হয়, ওদের যদি জরিমানা হয়, ওদের যদি জীবন ধারণ একটা কঠিন পরিবেশ হয়ে যায়, তারপরেও মুখলিসিন লাহুদ্দিন, যথাযথভাবে ওরা দিনের উপরেই থাকবে, ওরা অটল থাকবে, কোনোভাবেই ওরা দিনের বাইরে যাবে না। ওরা চেষ্টা করবে নামাজ কায়েম করার জন্য, চেষ্টা করবে যাকাত কায়েমের জন্য, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ওরা চেষ্টা করবে। এরকম একটি গ্রুপ আল্লাহর পৃথিবীতে থাকবে। আল্লাহ তাদেরকে মুখলেস বলে ঘোষণা করেছেন, একনিষ্ঠ আল্লাহর বান্দা বলে ঘোষণা করেছেন। এরাই আল্লাহর জান্নাতি। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। তাই আজকের কোরআনের মাহফিলে মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহর দ্বীনকে ইখলাসের সঙ্গে ব্যক্তি জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কোরআন। কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে আমাদের জীবনের প্রত্যেক জায়গায় কোরআনকে চাই। যতক্ষণ পর্যন্ত জীবন আছে কোরআন ছাড়ব না। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আসি যেখানে কোরআন হাদিস যেখানে নারে তাকবীর। প্রিয় হাজিরিন, ইসলামের সর্বপ্রথম শহীদ হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সর্বপ্রথম শহীদের নাম কি? একজন মা জীবন দিলেন। আরবের কাফেরগুলো আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা, এই কাফেরগুলো 3টি বছর ধরে চেষ্টা করতে লাগলো কিভাবে আল্লাহর কোরআনকে দমানো যায়। কিন্তু সমস্যা হলো ভাই, এই কোরআনের দমানোর কোনো সুযোগ নাই। এই কোরআনের মালিক আল্লাহ, আর কোরআনের আসল বাড়ি হলো লৌহে মাহফুজ, যেটা উপরে আরশে আজিমের মালিকের এই কোরআন। এজন্য কোরআন সব সময় উপরে উঠতে জানে, নিচে নামতে জানে না। এ উপরে উঠেই যাবে, ঠেকাতে পারবে না। আবু জাহেলের স্ত্রীর নাম নাকেরা। জোরে বলেন নামটা কি?
এই নাকেরা মহিলা স্বামীকে নিয়ে আবু জাহেলকে নিয়ে গভীর রাত্রিতে শুয়ে রয়েছে, কিন্তু আবু জাহেল বোর কোলের ভিতর থেকে উঠে যে ঘরের মধ্যে পাইচারি করতেছে, মোটে ঘুমাচ্ছে না। বউ জিজ্ঞেস করতেছে, স্বামী গো, বিগত 27 বছরের সংসার আমার, এই 27 বছরের ভিতরে কোনোদিন তোমাকে এত হেভি টেনশনে কোনো সময় দেখিনি, ব্যাপারটা কি, কিসের জন্য তুমি টেনশনে আছো? বলে, ভালো করে শোনো, আমি হলাম মক্কার নেতা, সবাই শুনতো আমার কথা, আমি আইন তৈরি করে দিতাম, আমি দিতাম বানায় বানায় বক্তৃতা, আমি ছিলাম একক নেতা। কিন্তু মোহাম্মদ নামে বর্তমানে এই দেশের মধ্যে জুটে গেছে এক নেতা, সে বেটা কয় আল কোরআনের কথা, মাঝে মাঝে পাহাড়ে উঠে দেয় বক্তৃতা, জনগণ শুনতেছে তার কথা, এটার জন্য আমার মাথা ব্যথা। কারণ আমার প্রতিদ্বন্দ্বী এসে গেছে, আমি বানায় বানায় যা বলি আর ও কোরআন দিয়ে যা বলে, ওর কথা মানুষে শুনতেছে আর ওর কালেমা পড়তেছে, এ কেমন কথা? বিবিরে, তোর কাছে আমি নিজেকে পেশ করে বলি, আমার কি নাই? আমার চেহারা ভালো, আমার বংশ ভালো, আমার টাকা পয়সা ভালো, আমার বাড়ি ভালো, আমার গাড়ি ভালো, আমার লোকবল জনবল অর্থবল নাই, এমন কিছু নাই। কিন্তু মোহাম্মদের মাও নাই, বাপও নাই, ভালো থাকার একটা ঘরও নাই, মোহাম্মদের টাকা নাই, পয়সা নাই, তারপরেও মোহাম্মদকে জনগণ কেন করে সাপোর্ট? আমি তো বুঝতে পারতেছি না, কি দেখে ওর দলে চলে যাচ্ছে লোকজন, আমি বুঝলাম না। তাফসীর শুরু করলো আবু জাহেলের বউ নাকেরা, বলতেছে, প্রাণের স্বামী, একটু থির হয়ে আমার পাশে বসো, আমি তোমাকেও দেখেছি, মোহাম্মদকেও দেখেছি, ওই মোহাম্মদকে বিগত 43 বছর ধরে দেখেছি, ওর জন্মটা আমার সামনেই হয়েছে, ছোট্টবেলা থেকেই বড় হয়েছে। তোমার মধ্যে আর মোহাম্মদের মধ্যে পার্থক্য হলো তুমি আমার স্বামী, রাগ করো না তুমি, যদিও তুমি স্বামী, তুমি হইলা মক্কার এমন নেতা, তুমি জীবনেও বলো না সত্যি কথা। আর মোহাম্মদ এমন নেতা, কখনোই বলে না মিথ্যা কথা। এমনকি তুমি আমার সাথে সত্যি কথা কও না, যদি থাকো মক্কায় বলো আমি আছি মদিনায়। এজন্য জনগণ বোঝে যে তুমি একটা বাটপার, কথা বল না কে? আর মোহাম্মদ কোনদিন মিথ্যা বলেছে এমন কথা কেউ বলতে পারবে না। এজন্য মানুষ আসলে অন্তর থেকে সত্যকে ভালোবাসে, গ্রহণ করতে পারুক আর না পারুক, মানুষ কিন্তু সত্যটাকে পছন্দ করে। পরিবেশের কারণে গ্রহণ করে জীবনে লালন পালন করতে না পারুক, আমল করতে না পারুক, কিন্তু অন্তর বলে সত্যাশ্রয়ী হও। এজন্য জনগণ আস্তে আস্তে করতেছে মোহাম্মদকে সাপোর্ট, আর জনগণের কাছে আছে তোমার দুর্নীতির সকল রিপোর্ট, তোমার যতই থাকুক দাপট, এ দিয়ে তুমি পাল্টাতে পারবা না তোমার রিপোর্ট। স্ত্রী হিসাবে আমি তোমাকে বলে দিলাম, এখন তুমি মানো আর না মানো। বলছে এই মহিলা, তাহলে তুইও কি মোহাম্মদকে মনে মনে ভালোবাসিস? বলে, সে যে সত্য কথা বলে এজন্য তাকে আমি ভালোবাসি, কিন্তু আমি যে, তুমি যে আমার স্বামী, একই কথা বলো তুমি। ভালোবাসা বলতে যে ইশারা করতেছ ওই রকম ভালো আমি বাসি না, তবে আন্তরিকভাবে তার প্রতি শ্রদ্ধা আছে। আর একবার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ প্রিয় হাজিরিন, বলছে আমি তোমাকে আমার বাবার বাড়ির সম্পত্তিগুলো নিয়ে এসে বিক্রি করে করে তোমাকে দেই, তুমি যা ইচ্ছা তাই করো। এমনকি মোহাম্মদকে মারার জন্য কতবার তোমারে টাকা দিলাম গো, একটা টাকাও ফেরত পাইলাম না, মোহাম্মদকেও মারতে পারলাম না। সুবহানাল্লাহ। তাহলে পুরাটাই লস গেল, আমও গেল, সালাও গেল। কিন্তু মোহাম্মদের স্ত্রী ওই খাদিজা নিজের টাকা পয়সা গয়না গাটি জমির দলিল স্বামীর হাতে তুলে দিয়ে বলেছে, স্বামী গো, আপনার হাতে ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলাম, এটা আল্লাহর দ্বীনের জন্য ব্যবহার করেন। আমার সব নিয়ামত সম্পদ স্থাবর অস্থাবর সব ইসলামের জন্য দান করে দিলাম।
ওই খাদিজার কাছে স্বয়ং জিব্রাইল ফেরেশতা এসে আল্লাহর সালাম খাদিজাকে পৌঁছায় দিছে। ও আমার স্বামী, কি দিয়েছো তুমি? আমার কাছে জিব্রাইল আইলো না, সালামও পালাম না। মধ্যখান থেকে আমার বাপের বাড়ির টাকা পয়সা লুটপাট করে মারি নিয়ে নানান সময় নেতাগিরি করে বেড়াইলে, মোহাম্মদকে মারবো বলে দল পাকাইলে, কিন্তু মারতে তো পাইলে না, উল্টো মাঝে মাঝে তুমি মায়ের খাও, অবশ্য আমার হাতেও খাও। তাফসিরে আসছে আবু জাহেল মাঝে মাঝে বোর হাতে মায়ের খাইতো, এমনকি লাঠি দিয়ে খাটের তো ফেলা দিত। কারণ এ হারামজাদা কারোর সম্পদ সংরক্ষণ করে না, যা পায় সব হজম করে। আপনাকে বুঝতে হবে, বাড়ির মধ্যে যদি একটা ছেলে থাকে এমন বাবার সম্পদ হেফাজত করে, 10টা টাকাও মার হাতে নিয়ে এসে দেয়, যদি উঠানেও পড়ে থাকে সেই টাকাটাও নষ্ট করে না। আবার এমন কিছু ছেলে আছে যে মা ঘরের থেকে বেরোনোর সাথে সাথে ঘরের টাকা পরে নিয়ে চলে যায়, পরের হাতে দিয়ে দিবে। তাস খেলে, জুয়া খেলে, ডাইল খেয়ে, ফেন্সিডিল খেয়ে, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে সব উলট পালট করে ঘরের টাকা সব মিসমার করে ধ্বংস করে দেয়। এরকম ছেলে আপনাদের কোটচাঁদপুরে একটাও নাই। কথা কি শোনা যাচ্ছে? প্রিয় হাজিরিন, আপনাদেরকে বুঝতে হবে, এই কোরআনের তাফসীর আমি শুরু করেছি বাইয়িনা মানে স্পষ্ট বর্ণনা। এই বাইয়িনা শব্দ দিয়েই এই সূরাটার নামকরণ হয়েছে। আপনাদের মাঝে আমি 6টা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু মৌলিক কথাগুলো আপনাদেরকে আমি বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার আবু জাহেলের সামনে এসে বলেছে, চাচা যান, আপনি কালমা পড়ুন, আপনি মুসলমান হন, দুনিয়া আখিরাতে আপনি সম্মান পাবেন। মহা বিপদের ভিতরেও যারা কালমা পড়েছিল গো, আল্লাহর নবী তাদের সম্মান ফিরিয়ে দিয়েছিলেন। জোরে জোরে বলেন মারহাবা। যেমন আবু সুফিয়ান ধরা পড়ে গেল মক্কা বিজয়ের আগের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে 10,000 সোলজার নিয়ে মক্কা ঘেরাও করেছে। পাহাড়ে পাহাড়ে মুসলিম সোলজার দাঁড়িয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য বদরের ময়দানে চেষ্টা করেছে, পারে নাই। উহুদের ময়দানে চেষ্টা করেছে, পারে নাই। খন্দকের ময়দানে চেষ্টা করেছে, পারে নাই। খাইবারের ময়দানে চেষ্টা করেছে, পারে নাই। ওসমান হত্যার মধ্য দিয়া নবীদের ক্ষতি করার চেষ্টা করেছে, পারে নাই। এবার 8 বছর পরে হিজরতের 8ম বছরে বিশ্ব নবী আমার মক্কা ঘেরাও করার জন্য, যে বিশ্ব নবী রাতের অন্ধকারে পালিয়ে গেল আবু বকরকে সঙ্গে করে নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে গেল। আল্লাহর সাহায্য যখন এলো গো 8টি বছর পরে, আমার নবী 10,000 সোলজার নিয়ে টোটাল মক্কা নগরী ঘেরাও করে ফেলল। ওই জন্য আপনারা অনেকে বলেন যে হুজুর এত দোয়া করছি বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন? আল্লাহ সব দোয়া সব সময় কবুল করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় দোয়া করেছিলেন 3টা। জোরসে বলেন কয়টা? আমার সঙ্গে বলেন, আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও দুনিয়াবাসী ভালো করে শোনো, আমি আমার নবীকে বললাম, আল্লাহ বলতেছে, জোরে বলেন কে বলতেছে? আমি আমার নবীকে বললাম তুমি বলো, দোয়া করো, আদখিলনি মুদখালা সিদকি। 1 নাম্বার দোয়া, মদিনায় ঢুকাইলে নিরাপদে ঢুকাইও। আল্লাহ নিরাপদ ঢুকাইছে না? 3 দিন পরে দোয়াটা কবুল হইল। আখরিজনি মুখরাজা সিদকি, ঘর থেকে বাইর করে দিলে নিরাপদে বাইর করে দাও। আল্লাহকে নিরাপদে বের করে দেয় নাই? সে ঘটনা বলবো না। ওই মাঝখানের দোয়াটা কবুল হলো তখনই। আর ওয়াজআলনি মিন
يدعوك سلطانا نصيرا আল্লাহ গো এমন রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমার হাতে দাও যে রাষ্ট্র চলবে তোমার রহমত দিয়া। রহমতের নাম কি? জোরসে বলে, জোর হলো আর জোরে আরেকবার। রহমতটা কেমন? একটা অক্ষর পড়লে 10 নেকি। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ লিখতে যতগুলো অক্ষর লেগেছে মিনিমাম এই সওয়াবটা আপনার আমলনামায় যোগ হয়ে গেছে। এই কোরআনের শুধু সূরাতুল ফাতিহা একবার পাঠ করলে উম্মতে মুহাম্মদের আমলনামায় আল্লাহর আসমানের সমস্ত কিতাব তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এজন্য উম্মতে মুহাম্মদীর আগে পৃথিবীর কোনো বান্দা বান্দি জান্নাতে যাইতে পারবে না। আর একটু আসতে বলেন, কারণ উম্মতে মুহাম্মদীর হায়াত কম কিন্তু হায়াতের দাম অনেক বেশি। এই যে কয়দিন পরে কদর আসবে, রমজান আসবে, সবে কদরের রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের চাইতে উত্তম ইবাদত হয়। আপনি যদি কোরআন শুনতেছেন বসে বসে, তেন কোরআন রহমতটা কেমন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শুনলে আমাদের কি কি ফায়দা হতে পারে? সাধারণ প্রশ্ন। আমার নবী বলেন, 1 ঘন্টা যদি কোরআন বুঝার জন্য চেষ্টা করো তাহলে 60 বছরের অধিক সময় নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবেন। সাহাবারা বলেন, নবীজি কেমন নফল ইবাদত? আল্লাহর হাবিব বলেন, সারা দিন ধরে রোজা রাখলে আর সারা রাত ধরে যদি তাহাজ্জুদ পড়া হয়, এইরকম ভাবে 60 বছরের অধিক সময় ধরে যদি নফল ইবাদত চালায় আল্লাহর কোন বান্দা, এর বিনিময়ে যে সওয়াব হবে 1 ঘন্টা কোরআন অধ্যয়ন করলে আল্লাহ তার চাইতেও বেশি সওয়াব আমার উম্মতের আমলনামায় দিয়া দেয়। তাহলে আপনারা যদি 3 ঘন্টা এখানে বসে থাকেন কোরআন বোঝার জন্য, অন্তত 3 6 18 180 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আপনি কোরআন বোঝার জন্য বসেছেন, এই কোরআন দিয়া নিজের জীবন গঠনের জন্য বসেছেন, এই কোরআন দিয়া পরিবার গঠনের জন্য বসেছেন, এই কোরআন দিয়া সমাজ গঠনের জন্য বসেছেন, এই কোরআন দিয়া সমাজের সমস্ত ফিতনা অন্যায় দূর হওয়ার করার চিন্তা ভাবনা বসে বসে করতেছেন। এটা একটা জিহাদ, এটা একটা প্রচেষ্টা আপনি করতেছেন। এজন্য আমার আল্লাহ এই নেকি দান করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি যদি মসজিদের বারান্দায় বসে খালি সুবহানাল্লাহ 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 করেন, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার কোনো চিন্তা নাই, আল্লাহ বলতে তুই পাকা মুনাফিক। একদম ডিজিটাল মুনাফিক। কিভাবে মুনাফিক আমি বলি আপনাকে, খুব খেয়াল করতে হবে। আল্লাহর বিধানটা কি? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসবে আল্লাহর সাহায্য, ওয়াল ফাত, তারপরে ইসলামের বিজয় হবে। যখন সুবহানাল্লাহ বিজয় হবে মানে ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠা হবে, অন্যায়গুলো বন্ধ হবে, ন্যায়গুলো কায়েম হবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অন্যায় খুব অল্প। মদ কি অন্যায়? নাই নাই, কথা বলেন। মদের লাইসেন্স হবে না, মদের কারখানা চলবে না, মদের দোকান খুলবে না, মদের কেউ খাতে পারবে না, মদ পাওয়া যাবে না, মদ খাবেও না। এইটা হলো অন্যায় কাজ। জোরে বলেন ঠিক কিনা? এই কাজের জন্য পুলিশ বাহিনী চরমভাবে চেষ্টা করতেছে, কিন্তু বর্ডার খুলি দিয়ে যদি বলে চেষ্টা করতেছে, ওরে বাটকা, এটা তো হবে না। টিরাক ভরিয়ে আনতেছে আর বলতে চেষ্টা করতেছে। চেষ্টা যদি করতে হয় লাইসেন্সটা আগে বাতিল কর, যে বাংলাদেশের জমিনে কেউ মদের লাইসেন্স পাবে না, ব্যাস, তাহলে পারে হয়ে গেল। একটা বিধান কায়েম হলো, মাদকদ্রব্য শান্তি না অশান্তি? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে। এজন্য আল্লাহ মাদকদ্রব্য নিষেধ করেছে। কাজটা ঠিক করেছে না বেঠিক করেছে?
মানবতাকে বাঁচাবার জন্য আল্লাহ আইন করেছে। আমাদের জাতীয় সংসদে যদি আইন তৈরি হয়ে যায়, মাননীয় প্রধানমন্ত্রী যদি বলে এই মুহূর্ত থেকে সকল প্রকারের মাদক দ্রব্যের লাইসেন্স বাংলার জমিনে বাতিল করা হলো, কোনো দোকানে মদ বিক্রি করা চলবে না, কোনো ফ্যাক্টরিতে মদের কারখানা চলবে না, কোন সুরাকারবারি আর মদ আমদানি রপ্তানি করতে পারবে না, আমি ঘোষণা দিয়ে দিলাম খোদার কসম, তাহলে এটা কার্যকারী হয়ে যায়। কিন্তু কারা যেন ঠেকা দিচ্ছে যে চলুক, অসুবিধে নেই, আহা। আপনি বলেন এই মদের ব্যবসার টাকা দিয়ে যদি আল্লাহর ঘরে হজ করতে যাই, যদি বলে আল্লাহ, আল্লাহ বলছে কি হলো তুমি এরকম আমার ডাকো কেন? বলে তুমি আমার মাফ করে দাও। বলে তোমার মতো শয়তানকে আমি মাফ করতে পারলাম না, কারণ তুই হারামখোর, হারাম কামাইকারী, তোর রক্ত পর্যন্ত হারাম। তোর ওই রক্তগুলো দিয়ে হারাম ইনকাম করে যে বাচ্চা জন্ম দিছিস ওটাও হারাম টাকা, হারাম টাকা রক্ত নিয়া আমার কাল্লার দরবারে এসে আল্লাহ বলে ডাক দিয়ে কাবা ঘরে যাই লাভ নাই। তা তুমি সারা জীবনে 101 বার হজ করো না কেন? আর যদি তুমি নেককার বান্দা হও, পকেটে যদি টাকা না থাকে রে বান্দা, ইবাদত কাকে বলে বুঝে নাও। আপন মা আপন বাবা বাড়িতে রয়েছে, নেককার বান্দা বান্দি, নেক নিয়েতে, সুন্দর নিয়েতে, ভালো নিয়েতে মা বাবার চেহারার দিকে যদি তুমি ইমানদার বান্দা একবার তাকাও, আমি আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দেব। ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, হাজি ক্যাম্পে যাওয়া লাগবে না, সিল সাপ্পড় লাগবে না, ধর্ণা দেওয়া লাগবে না, দালালের হাতে পড়া লাগবে না। আমি আল্লাহ বলি ইবাদত কোথায় আর তুমি দৌড়াও কোথায়? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমি আল্লাহ বলি আমার হুকুম পালনের পরে তোমার পিতা মাতার প্রতি সম্মান দেখাবি। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের জমিনে বড় বড় ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের বইয়ের জ্বালাই মা বাড়িতে থাকতে পারে না, বাবা বাড়িতে জায়গা পায় না। কথা বলে না কেন? ঠিক? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওই ওপার, আছে না? কি আশ্চর্য ব্যাপার, বিরাট ফ্ল্যাটে থাকে অ্যালসেশিয়ান কুত্তা নিয়া, কুত্তা মার্কা মহিলা, কিন্তু স্বামীর মা স্বামীর বাবার জায়গা সেখানে হয় না। খোদার কসম করে বলি, আল্লাহর কোরআন যদি বাংলার জমিনে কায়েম হয়, তাহলে কোন সন্তান যদি তার মায়ের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের আইন দিয়া রাষ্ট্রীয় আইনে তার বিচার হবে। এজন্যই কোরআন প্রতিষ্ঠা হওয়া দরকার। ভালো করে কথাগুলো শুনে নাও, দেশের সরকার নোট করে নাও, ভিডিও করে নাও, কোরআন প্রতিষ্ঠা হওয়া দরকার। এমপি মন্ত্রীরা যত টাকা পয়সা মারতেছে কোরআন না জানার কারণে, কারণ ও টাকাগুলো ওর জন্য জাহান্নামের আগুন। মাইয়াকুলুনা আমওয়ালান নাস বাইনাকুম বিল বাতিল ইয়াকুলুনা ফি বুতুনিহি নারা সায়াসলাউনা সাঈরা। অন্যায়ভাবে মানুষের সম্পদ যে লুট করবে, পেটে ঢুকাবে, আল্লাহ পাক বলে সে তার পেটে আগুন ঢুকাইবে। এটা আমার কথা না, কোরআনের তাফসীর। দেখবেন বাংলাদেশের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সাইনবোর্ড দিছে ভিক্ষুক মুক্ত উপজেলা। কতক্ষণ না কি মুক্ত, মানে ওই এলাকায় ভিক্ষা করতে গেলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। কিন্তু কোন ডিসি কোর্টের সামনে, কোন থানার সামনে, কোন সরকারি অফিসের সামনে লেখা নাই যে সুদ ঘুষ মুক্ত অফিস। আপনাকে বলতে হবে ভিক্ষুক মুক্ত উপজেলা, ভিক্ষুক মুক্ত জেলা, ভিক্ষুক মুক্ত থানা। এই সাইনবোর্ড লিখে দেওয়া যায়, মানুষ ক্ষুধা পেটে ভিক্ষা না করে না খেয়ে মরুক, তাতে অসুবিধা নাই। কিন্তু কোর্টের সামনে, থানার সামনে যদি লেখা থাকতো
দুর্নীতি মুক্ত থানা, তাই না আমরা খুশি হইতাম? জোরে বলেন, হাত উঠায় দেখান কারা কারা খুশি হইতেন যদি লেখা থাকতো ঘুষ মুক্ত কোর্ট? খুশি হতেন না? কথা বলবেন না? আমরা ইসলাম ওইটা কায়েম করতে বলছে, জোরে করে আল্লাহু আকবার। সুদ মুক্ত, লা তাকুলুর রিবা, মদ খেও না, সুদ খেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, যে পরিমাণ সুদ খেয়েছো ইতিপূর্বে ছেড়ে দাও, আর খেও না, আমি আল্লাহ মাফ করে দেব। অন্যায় ভাবে মানুষের সম্পদ কায়দা করে পেটে ঢুকায়ও না, আগুন খাইও না, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে গুনাহ করতে 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 তুমি নিজের প্রতি নিজে বিশ্বাস হারিয়ে ফেলেছো, এ বোধহয় আর কোনোদিন মাফ হবে না। আমি আল্লাহ কোরআনে তোমারে অভয় দেই, গুনাহ করেছো আমার কাছে মাফ করব আমি আল্লাহ। জোরে বলেন মারহাবা। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব, আমি গফুরুর রহিম তোমারে ওয়াদা দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। ঘোষণাটা কার? এই কোরআনের কথাগুলো সাহাবায়ে কেরামগণ বুঝেছিল, কোরআন মানলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। অপরাধ আমার থাকতে পারে, কিন্তু অপরাধী মাফ পেয়ে যায়, জান্নাতের উপযুক্ত হয়ে যায় যখনই কোরআন মানে, যখনই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা বোঝার কারণে সাহাবায়ে কেরামগণ জীবন দিয়েছেন, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই। জোরে জোরে বলেন মারহাবা। সর্বপ্রথম হযরতে ইয়াসিরের স্ত্রী আম্মার এর মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল কাফেররা। হযরত ইয়াসির, আম্মার এবং সুমাইয়া এই তিনজনকে কাফেররা রাতের বেলা ধরে নিয়ে আসলো। মুসলমানদেরকে মেরে ফেলে ফেলে একটা একটা করে ধরে মারবে, আর ইসলাম কুমা ঠেকাবে, মুসলমানদের কুমায় দেবে। কাফেরদের রাজত্ব ঠিক রাখার জন্য আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগীরা এরা একটি পরিবারের তিনটি সদস্যকে ধরে নিয়ে আসলো। মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার, স্বামীর নাম ইয়াসির। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সামনে, সবার সামনে বেঁধে রাখলো। ইয়াসিরকে বলল, ইয়াসির তুমি যে মুহাম্মদের ইসলাম আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছো, এটা ছেড়ে দাও, তাহলে তুমি গরিব মানুষ, তোমাকে আমরা ছেড়ে দেব, বাপ দাদার ধর্মে ফিরে এসো। হযরতে ইয়াসির পড়লেন আশহাদু আল্লাহ, সবাই বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই শাহাদত পড়ার সাথে সাথে কাফেররা আরো খেপে গেল। কি তোমার এত বড় সাহস, তুমি আমাদের সামনে আল্লাহর কালেমা পড়ো, আমাদের সামনে মুহাম্মদের সাক্ষী দাও। সঙ্গে সঙ্গে দুইটা উটের সঙ্গে হযরত ইয়াসিরের দুইটা পা বেঁধে ফেলা হলো। প্রিয় হাজিরিন, দুইটা উট দুই মুখ করে দাঁড় করিয়ে বলা হলো, শেষবারের মতো বলি, মুহাম্মদের ইসলাম আল্লাহর কোরআন তুই ছাড়বি কিনা? হযরত ইয়াসির বলে, জীবন গেলেও আমি ছাড়বো না। আল্লাহর বান্দার শাস্তির জন্য দুইটা উট দুদিকে চালানো হলো। সঙ্গে সঙ্গে শরীরের দুইটা ঠ্যাঙের মাঝখান থেকে দুই টুকরা হওয়া আরম্ভ হলো। শরীর ফেলে যাচ্ছে, পেট ফেলে যাচ্ছে, বুক ফেলে গেল, এইভাবে কণ্ঠ নালী পর্যন্ত দুই টুকরা হয়ে গেল। আল্লাহর বান্দা জীবনের শেষ মুহূর্তে যতক্ষণ জীবন ছিল, আল্লাহর বান্দা বলল, সুমাইয়া আর আম্মার তোমরা আমার আদরের মানুষ, খবরদার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোনো কষ্ট দেয় নাই, আমি শহীদ হয়ে দুনিয়ার থেকে চলে যাচ্ছি, প্রয়োজনে জীবন দিবা, কিন্তু ঈমান চাইব না।
হযরত ইয়াসির দুনিয়ার থেকে বিদায় হলো, 2 টুকরা করা হলো তাকে। এবার ধরা হলো সুমাইয়াকে, বলা হলো ওই মহিলা চোখের সামনে দেখলি তোর স্বামীর কি পরিণতি আমরা করলাম রে, আল্লাহর কোরআন আর ইসলাম যদি না ছাড়ো, নবীর কালেমা না ছাড়ো, তাইলে তোমারও সেই পরিণতি করা হবে। হযরতে সুমাইয়া মুস্কি একটা হাসি দিয়ে বলে, কাফেরা রে, নতুন করে আমার পরিণতি কি করবি? আমার জীবন সঙ্গী যখন চলে গেছে, আমিও আমার নাকের মধ্যে জান্নাতের সুগন্ধ পাইতেছি, তোদের যা ইচ্ছা করতে পারিস, আমার নবীর কালেমা জীবন গেলেও ছাড়বো না। আর একবার বলেন মারহাবা। তিনি পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা পড়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের ফালা দিয়া মা সুমাইয়ার লজ্জাস্থানে এমন ভাবে আঘাত করলো, তলপেট দিয়া বেরিয়ে চলে গেল। আহারে আল্লাহর বান্দি চিৎকার দিয়ে আল্লাহ বলে রক্তে ভেসে যায়, জমিনে লুটিয়ে পড়ল। খাসি জবাই করে দিলে যেমন রক্ত চলে যায়, মা সুমাইয়ার শরীর থেকে ওইভাবে রক্ত চলে যেতে লাগলো। মা শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আম্মারকে ইশারা করে বলল, আম্মার রে, তোমার বয়স মাত্র 8 বছর, তুমি এখনো ভালো মন্দ বোঝো না, আল্লাহর দিন ইসলাম কি তাও তোমার বোঝার ক্ষমতা হয় নাই। তারপরেও কাফেররা তোমাকে ধরে নিয়ে এসেছে, যদিও তুমি শাস্তি কি জিনিস বোঝো না, অপরাধ কি জিনিস বোঝো না, ভালো মন্দ বোঝার ক্ষমতা নাই, তারপরেও বিনা অপরাধে তোমাকে ওরা ধরে নিয়ে এসেছে। আমি মা তোমাকে বলি, জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। খবরদার কাফেরদের কথা শুইলো না, আল্লাহর কালিমা তুমি চাইলো না। জোরে জোরে বলেন মারহাবা। শিখিয়েছে শহীদ কখনো মরে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আম্মা দেখলো মা শহীদ হলো চোখের সামনে, বাবা শহীদ হলো চোখের সামনে। হযরতে আম্মার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে তার বুক ভেসে যায়। এবার ওরা হযরতে আম্মারকে ধরলো, লোহার রড দিয়ে পিটানো শুরু করলো। মারতে 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 আম্মারকে বলল, মুহাম্মদের কালেমা ছেড়ে দে। হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, বুকের হাড্ডি ভেঙে গেল। এমন আঘাতের পর আঘাত দিতে দিতে ওরা মনে করলো মনে হয় মারা গেছে, কিন্তু হযরতে আম্মারের দেহে তখনও জান আছে। এবার মরা মনে করে ওরা ফেলে দিয়ে চলে গেল। হযরতে আম্মার 2 দিন পরে তার জ্ঞান ফিরেছে। যেখানে অত্যাচার করা হয়েছে সেই পথ দিয়া দূর থেকে দেখতে পাইতেছে তার একজন আত্মীয় চাস্ত বোন যাচ্ছে। চিৎকার করে বলে, বোন রে আমার, আমি আম্মার এখানে বিপদে পড়েছি, হাঁটার মতো শক্তি নাই, পা ভাঙা, ধরার মতো ক্ষমতা নাই, হাত ভাঙা, হাত পা সব ভেঙে দিয়েছে। বলল, আমার মা কোথায় রে, আমার মা কোথায়? 8 বছরের বাচ্চা মা মা করে কাঁদতে লাগলো। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দি বলে, তুমি কি জানো না তোমার মাকে মক্কার কাফেরেরা আল্লাহর কোরআন মানার কারণে তোমার মাকে শহীদ করেছে। তোমার মা এই দুনিয়াতে আর নাই। হযরতে আম্মার বলে, আমি বিশ্বাস করি না, আমার মা হয়তো এখনো বেঁচে আছে, তোমরা মিথ্যা বলতেছো। মা মা বলে হযরতে আম্মার মক্কার অলিতে গলিতে খুঁজতে লাগলো মাকে। মা নাই, বিশ্বাস করে না, বলে আমার মা এখনো বেঁচে আছে। 8 বছরের বাচ্চা, সেও রেহাই পেল না। অপরাধ একটাই, সে কেন আল্লাহর নবীর কালেমা পড়েছে। প্রিয় হাজিরিন, হযরতে আম্মার যেন ফুপিয়ে ফুপিয়ে গলিতে গলিতে ঘুরতেছে আর কাঁদতেছে, এমন কথা বলতেছে। প্রিয় ভাইজানেরা, সন্তান আহত, পিতামাতা নিহত, অপরাধ, সুদের ব্যবসায়ী, মদের ব্যবসায়ী, জিনার কারবারি, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এদেরকে না মেনে এক আল্লাহর পথে এসেছে। এই অবস্থার কারণে শহীদ হতে হয়েছে। কিয়ামত পর্যন্ত শহীদ হতে থাকবে, আহত হতে থাকবে, নিহত হতে থাকবে। তারপরও আল্লাহর কোরআনকে আল্লাহর প্রিয় বান্দারা ছাড়বে না। ওরা চেষ্টা করেই যাবে, কারণ দিন কায়েম হবে তখন
কখন আল্লাহর সাহায্য এসে যাবে? যখন সাহায্য আসবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বর্ণনা, কিয়ামতের পূর্বে 40 বছর আল্লাহর কোরআন দিয়া পৃথিবীর শাসন হতেই হবে, তার আগে কিয়ামত হবে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। অলরেডি আমেরিকাতে জাগরণ তৈরি হয়েছে, স্পেনে জাগরণ তৈরি হয়েছে, ইউরোপে জাগরণ তৈরি হয়েছে, রাশিয়াতে জাগরণ তৈরি হয়েছে, ভারতে জাগরণ তৈরি হয়েছে। এজন্য সবাই মিলে এখন ইসলামের ঠ্যাং ধরে নিচে নামাইতে চাইতেছে, কিন্তু আল্লাহ যাকে উপরে তোলে তাকে নিচে নামানো যায় না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে আল্লাহ রসুলকে কাফেররা মেরেই ফেলবে, সেই আল্লাহ রসুলকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেল। ওরা ষড়যন্ত্র করছে, আর আরশে আজিমে নিয়ে আল্লাহ পাক ইসলামী রাষ্ট্র কেমনে চালাইতে হবে তার 14টি কর্মসূচি নবীকে শিখাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমি সামনে রাষ্ট্রপ্রধান হবা, তোমার সাহাবারা খলিফা হবে, গোটা পৃথিবী চালাবে। অতএব তাদের জন্য এটা প্রয়োজন, নিচের কাফেরেরা সব বেঈমানি করতেছে, মারতেছে, ধরতেছে, হই হই রই রই করতেছে, ওগুলোর দিকে তাকানোর টাইম নাই। আকাশের সূর্য কেউ ফু দিয়ে নিভাইতে পারে না, ওদের ফু একসময় এমনি ফুরিয়ে যাবে। কথা বল না কেন? আকাশের সূর্য কেউ ফু দিয়ে নিভাতে গেলে ওর ফু ফুরা যাবে না। তো ইসলাম নিভাতে গেলে পারে তো ওরা নিজেরাই বিশেষ হয়ে যাবে। কারণ আল্লাহর উপরে কারোর ক্ষমতা চলে, জোরে বলেন চলে। হযরতে আম্মার বাবা মাকে চোখের সামনে শহীদ হতে দেখেছে। বদরের ময়দানে আম্মার তরবারি চালিয়েছে, উহুদের ময়দানে আম্মার তরবারি চালিয়েছে, খন্দকের ময়দানে আম্মার তরবারি চালিয়েছে। ইয়ামামার যুদ্ধে অন্য নবীকে মোকাবেলা করার জন্য আম্মার কোরআনের হাফেজ আল্লাহর বান্দা তরবারি চালিয়েছে। ঠ্যাং ভেঙেছে, আবার ঠ্যাং ঠিক হয়ে গেছে, হাত ভেঙেছে, হাত ঠিক হয়ে গেছে, ওই হাতে আবার তরবারি ধরেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর কোন শক্তিকে ভয় করার কোন সুযোগ, আরো বলেন সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বা'দাল ফিতরাতি ওয়াদ দালালাতিন নাসি কুরবাল কিয়ামাহ ইয়া আইয়ুহান নাস ইত্তাকু ইন্নাত্তাকুল্লাহ তাওয়্যুল ওয়াজহি ওয়া তারদ রাব্বি ওয়া তারফাউদ দারাজাত ও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, তোমরা কেবলমাত্র আল্লাহকেই ভয় করো। যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকেই ভয় করো, তোমাদেরকে আল্লাহ পুরস্কার দেবে তিনটা। কয়টা? জোরসে বলেন, আরো জোর হলো না। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তোমার চেহারায় নূর দান করবে। যেই চেহারা দেখে নবী শাফায়াত করবে, কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনাকে বাছাই করবে। তারদ রাব্বি, আল্লাহ পাক আপনার উপরে খুশি হবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তোমার উপরে খুশি থাকবে। এজন্য কবরে ক্ষমা, ফুলসিরাতে দরকার নাই, আখিরাতের আদালতে দরকার নাই। কারণ কিয়ামতে হাউজের কাউসারের পানি নবী নিজ হাতে খাওয়াইয়া বসায় রাখবে সম্মান দিতে। কারণ আল্লাহ রাজি বান্দার উপরে, বান্দাও রাজি আল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওয়া তারফাউদ দারাজাত, তোমাকে আল্লাহ সম্মানের আসনে রাখবে, তোমার কোনো অসম্মান আল্লাহ হইতে দেবে না। যদি কোরআনের পথে থাকো, তোমার জেল হতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে। কেউ যদি চুরি করে ধরা পড়ে, তাহলে তার দুনিয়ায় সম্মান থাকে না। আর কেউ কোরআন আমল করে যদি ধরা পড়ে, তার সম্মান আরো বেড়ে যায়। কিসের কারণ? ইন্নাল ইজ্জাতা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরাতুল মুনাফিকুনের প্রথম রুকুতে আবার আল্লাহ বলে দিলেন, দুনিয়াবাসীরে আমার, ইজ্জতের মালিক আমি আল্লাহ,
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা আমি বেইজ্জতি করি। ইজ্জতের আগে বে বসে গেলে হয় বেইজ্জতি। ইজ্জত আমি দেই, 1 নাম্বার ইজ্জতের মালিক আমি। 2 নাম্বারে এই সৃষ্টি জগতে কোরআনের নবী হলো ইজ্জতওয়ালা। আর এই দুনিয়ার ভিতরে আল্লাহ এবং ওই কোরআনের নবীর পথে যারা ঈমান আনবে, আমি আল্লাহ তাদের ইজ্জত রক্ষা করব, এটা আমার ওয়াদা। কিন্তু পৃথিবীর মুনাফিকরা সেটা বুঝবে না। মুনাফিকরা কাফের। মুনাফিকরা কি? শুরুতেই বাইয়িনাতের মধ্যে বলেছি কাফের 4 প্রকার। কয় প্রকার? ডাইরেক্ট কাফের 4 প্রকার। মিন আহলিল কিতাব, ইহুদি নাসারা, ওয়াল মুশরিকিন, পূজারীরা, ওয়াল মুনফাকিন, এবং যারা মুসলমানের বাচ্চা হইয়া ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের দালালি করে, কোরআন বুঝবে না, ইসলাম বুঝবে না, আল্লাহর ঈমানের পথ পরিহার করবে, ওদেরকে অনুসরণ করবে, ওদের মেধা, যোগ্যতা, টাকা পয়সা, পরিশ্রম, ধন দৌলত সব কাফের বেঈমানদের কাজে লাগায়, ইসলাম ঈমানের কাজে সে লাগায় না। এরা কি হলো? টাটকা মুনাফিক। এই মুনাফিকগুলো হলো সবচাইতে বড় কাফের। যদিও জন্ম মুসলমানের ঘরে, মুসলমানের বাবার ঔরসে জন্ম, কিন্তু সে কাফের। আরেকবার বলে নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই কথাটি আমি আপনাদেরকে বলছিলাম। সেটা তো হলো এই যে রাসূল যদি কবর থেকে উঠে এসেও যদি তেলাওয়াত করে কোরআনের বাণী শোনায়, তারপরেও 4 প্রকারের কাফের মানবে না। আরেকবার বলেন কয় প্রকারের? আমরা এই 4 প্রকারের কাফেরের মধ্যে যাব না। আমরা মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহর দ্বীনের উপরে থাকবো ইনশাআল্লাহ। এজন্য আমেরিকা কি বলল পরোয়া করা যাবে না, ভারত কি বলল পরোয়া করা যাবে না, রাশিয়া কি বলল পরোয়া করা যাবে না, আপা ভাবিরা কি বলল পরোয়া করা যাবে না, নেতা নেত্রীরা কি বলল পরোয়া করা যাবে না, পত্রিকা পেপার কি বলল পরোয়া করা যাবে না, টেলিভিশন কি বক্তৃতা দিল কিনা সেটা দেখা যাবে না। কোরআন দেখতে হবে, কোরআন মানতে হবে। একমাত্র কোরআনই হলো আমার জান্নাতের রাজপথ। তাই নিঃশ্বাস আছে যতক্ষণ কোরআনের পথে চলবো ততক্ষণ দুনিয়ার কাউরে পরোয়া করি না, কাউকে ভয় করি না। কে কে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। কবুল করেন জোর করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের কোরআনের যে আলোচনাটুকু যতটুকুই হলো, সমস্ত হারামি খারাপি কাজ বন্ধ করতে হলে কোরআন লাগবে কি লাগবে না? এই জন্য বিকল্প কিছু নাই। আমাদের তো সব দেখা শেষ। 50 বছর ধরে দেখছি, সুদ বন্ধ হয় না, মদ বন্ধ হয় না, জিনাও বন্ধ হয় না, ধর্ষণ বন্ধ হয় না, বেহায়াপনা বন্ধ হয় না, বেশ্যাখানা বন্ধ হয় না। খালি উন্নতির কথা বলছি। উন্নতিটা হইল কোথায়? এখনো পর্যন্ত মানুষ হইয়া মানুষের সম্পদ লুট করতেছে, এটা কি উন্নতির লক্ষণ? প্রতিটা পরিবারের ভিতরে মদখোর তৈরি হইতেছে, মাতাল তৈরি হইতেছে, মদারু, জুয়ারু, সুদারু, এটা কি উন্নতির লক্ষণ? আগেকার জামানায় আমার দাদারা দেখছিলাম যে যে বাড়িতে কেউ সুদখোর থাকে ওই বাড়ির চারপাশ দিয়ে যাইতো না, মেয়ে বিয়ে দিত না। কতক্ষণ না কে? আর এখন ডিজিটাল হওয়ার পরে বাবারে বাবা, যে যত বড় ঘুষখোর আর সুদখোর বলে ওর সম্মান সবচেয়ে বেশি। কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা, কি আশ্চর্য কথা। দেখা যাচ্ছে মেয়ের বাবা নামাজি মানুষ খুঁজে বেড়ায় না, খুঁজে বেড়ায় কিডা? ঘুষখোর তাকে। যদি বলে যে এটা কে, ছেলেটা কিডা? কয় কোটচাঁদপুরের বড় মসজিদের ইমাম সাহেব। বলে বাদ দাও, বেতন কত? কয় 10,000। ও চলবে না। ওই কি আমার মেয়ের লিপস্টিকের খরচ দিতে পারে। বলে ছেলে কি করে? বলে সরকারি কর্মকর্তা। আমার ভালো কথা, কর্তা। কি করে? বলে আরে টাকা মাসে হয়তো 8-10,000 বেতন পাই, কিন্তু বছরে 2.5 লাখ ইনকাম আছে। মাসে মাসে ইনকাম আছে, আউট ইনকাম। আসলে তো টাউট ইনকাম।
কি ইনকাম? কেউ কেউ বলছে আউট ইনকাম, আমি বলছি ওটা টাউট ইনকাম, কারণ টাউটিং করে ওই ইনকাম করছে। বলে বাপ রে বাপ, ছেলের আছে উপরি কামাই, এমন ছেলেই তো বানাবো জামাই, মেয়ের বাপরে কি ডাল থামাই, এই ছেলেই বানাবো জামাই, বড় ভালো ছেলে। একেবারে হারাম টাকার রসগোল্লা মোটামুটি 10 কেজি নিয়ে আসলো, হারাম টাকা রসগোল্লা টপাটপ খাচ্ছে শ্বশুর শাশুড়ি, আবার কয় যে আমার জামার মতো জামাই হয় না, এই পাড়ার মধ্যে সেরা জামাই। কথা বল, ওদের খাচ্ছে রসগোল্লা খাচ্ছে না আগুন খাচ্ছে? দেখেন ওভার কনফিডেন্সিয়াল ব্যক্তিরা বলছে ভু খাচ্ছে। আহা, যেটা পায়খানাও যেমন হারাম, এটাও তেমন হারাম। ভিক্ষুক মুক্ত সমাজ বিভিন্ন জায়গায় লেখা হচ্ছে, কিন্তু ভিক্ষুক মুক্ত মানে অন্যায় দুর্নীতিমুক্ত থানা, দুর্নীতিমুক্ত কোর্ট, দুর্নীতিমুক্ত সরকারি অফিস, এরকম যদি সাইনবোর্ড থাকতো যে এই অফিসে কোনো দুর্নীতি হয় না, এই অফিসে কোনো ঘুষ চলে না, তাইলে আমরা সব চাইতে বড় খুশি হতাম। আর